প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, আজকে তোমরা এই ভিডিওতে যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো আগে তোমাদের আমি বলে নিই। কারণ তোমরা এই বিষয়গুলো নিয়ে বারে বারে প্রশ্ন করেছো, সেই প্রশ্নের অ্যান্সারও আমি দিয়েছি, কিন্তু পার্টিকুলার সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে উঠছে না টাইমের অভাবে। তাই আমি তোমাদের ভিডিও আকারে এই সমস্ত প্রশ্নের অ্যাকুরেট সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। কোনো ভাওতাবাজি কথাবার্তা নয়, কোনো আজে বাজে কম কথা নয়, যেগুলো দরকার, যেগুলো তোমাদের জানা উচিত, সেই সমস্ত ডেটাগুলো শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে, দেখো আমাদের যে সেমিস্টার ওয়ানের রেজাল্ট ডেট কবে, সেমিস্টার টু এ পরীক্ষা কবে হতে চলেছে, সেমিস্টার ওয়ানে পাস মার্কসই বা কত, পাস নম্বর ও সাপ্লির নিয়ম কি রয়েছে, এবং তোমাদের সেমিস্টার টুতে কটি সাবজেক্ট পড়তে হবে, তোমাদের কিছু রুলস চেঞ্জ হয়েছে, সেখানে অনুযায়ী তোমাদের কটি সাবজেক্ট এবারে পড়তে হবে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি আলোচনা করি যে সেমিস্টার ওয়ানের যে রেজাল্ট, সেই রেজাল্টের ডেট কবে। তো তোমাদের সেমিস্টার ওয়ানের রেজাল্ট বেরোতে চলেছে জুন মাসের লাস্ট উইকে। জুন মাসের 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু রেজাল্টের নোটিশ জারি হবে। তোমাদের রেজাল্টের নোটিশ, অফিসিয়ালি নোটিশের মারফতে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে কবে। ঠিক আছে, এক্স্যাক্ট ডেট তোমাদের, এক্সপেক্টেড ডেট মোটামুটি ধরে নাও 23-24 তারিখে, মানে লাস্ট উইকে একদম ধরে নাও তোমরা, জুন মাসে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো সেমিস্টার টু এর পরীক্ষা কবে সেটি আমি আসছি। তার আগে বলি যে সেমিস্টার ওয়ানের পাস মার্কস কত। দেখো, তোমাদের পাস নম্বর হচ্ছে জেনারেলদের জন্য 30% এবং অনার্সদের জন্য 40%। এবং জেনারেলদের যাদের রয়েছে, তোমরা যে 75 নম্বরে পরীক্ষা দিয়েছো এবং যেগুলো 50 নম্বরে পরীক্ষা দিয়েছো, 50 নম্বরে তোমাদের ন্যূনতম নাম্বার 5 নম্বর পেতে হবে 15, এবং যারা 75-এ পরীক্ষা দিয়েছো তাদের নাম্বার হচ্ছে তোমাদের মোটামুটি 22 নম্বর, 22 থেকে 23 নম্বর। ঠিক আছে, 23 নম্বর তোমাদের কিন্তু পেতে হবে। 23 নম্বর পেলে তোমাদের কিন্তু সেটি 5 নম্বর বলে গণ্য হবে। ঠিক আছে, এবং অনার্সদের জন্য, যারা অনার্স ক্যান্ডিডেট, তাদের জন্য 40% নাম্বার তুলতে হবে। ঠিক আছে, 40% নাম্বার কিন্তু তোমাদের তুলতে হবে। মানে তোমাকে 75 নম্বরে যে পরীক্ষা দিয়েছো সেখানে তুলতে হবে 30 পেলে তোমরা কিন্তু সেই অনার্স পেপারটি তোমাদের কিন্তু পাস করবে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, অনেকে বলো যে স্যার আমি অনার্সে যদি ধরুন একটু কম নাম্বার পেয়েছি, ধরুন আমি পাসের মতো জেনারেলের 23-এ পাস, আমি 24 পেয়েছি, তাহলে কি আমি সাপ্লি বলে বা আমি কি ফেল করে যাব? না, তুমি যদি 23 তুলে নিতে পারো, তুমি সেই সাবজেক্টে সাপ্লি পাবে না। এবার প্রশ্ন হচ্ছে সাপ্লি কী, সেটা আমি আসছি। তো তোমাদের ন্যূনতম নাম্বার তুলতে হবে পাস করার জন্য 23, সেটি অনার্স হোক এবং জেনারেল হোক। কিন্তু অনার্সের ক্ষেত্রে সমস্যা কী হয়, যেহেতু 30 নম্বর তুললে অনার্স থাকে, অনার্সের নাম্বার তোলার ক্রাইটেরিয়া হচ্ছে 30 নম্বর, সেহেতু তুমি যদি 30-এর কম পাও এবং 23-এর ওপরে পাও, তাহলে 30, ধরো তুমি 24 পেয়েছো কোনো একটি সাবজেক্ট, ধরো তোমার এডুকেশনে অনার্স নিয়েছো তুমি, সেখানে ধরো তুমি 75-এ 24 তুললে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করে গেলে, কিন্তু তোমার যে এই 6 নম্বর কম পেলে সেটি তুমি সেকেন্ড সেমিস্টার বা তোমার যে 8টা সেমিস্টারে যে পরীক্ষা দেবে, মানে 6টা সেমিস্টার, 7th এবং 8th সেমিস্টার বাদ দিয়ে এই 6টা সেমিস্টারের মধ্যে তোমাকে কিন্তু এই যে ডেফিসিট, যে নাম্বার, যে 6 নম্বর যে ডেফিসিট রয়েছে, এটি অন্য অনার্স পেপারে তোমাকে মেক আপ করতে হবে। ধরো তুমি পরের এডুকেশন পেপারে, 2 পেপারে সেকেন্ড সেমিস্টারে তুমি 36 পেয়ে গেছো, তাহলে তোমার আগে 24 এবং এখানে 36, দুটো মিলিয়ে তোমার কত হচ্ছে 60, তাহলে তুমি দুটোতেই তুমি অনার্সের জন্য এলিজিবল হয়ে গেলে 5 নম্বর তোলার জন্য। তো এইভাবে ম্যানেজ করতে পারো। তবে তোমাদের বলবো, চেষ্টা করবে অনার্সের যে ন্যূনতম নাম্বারটা যেটা তোলার, সেই নাম্বারের কাছাকাছি থাকার। ঠিক আছে, এবং ভালো নম্বর তো অবশ্যই তুললে খুবই ভালো হয়। যদি 75-এ তোমরা 70, 65, 68, 67 এরকম নাম্বার হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু চেষ্টা করবে যেহেতু 40%-এর মিনিমাম নাম্বার তোলার। ঠিক আছে, এবার বলবো যে 5 নম্বর তো তোমাদের বলে দিলাম 5 নম্বর কত। ঠিক আছে, 30% এবং অনার্সের ক্ষেত্রে 40%। সাপ্লির নিয়ম কী? ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে, এই যে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকে এখনও করবে। তো সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে। ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে তুমি 30% তুলতে পারোনি। ধরো তুমি 17 পেয়েছো, 19 পেয়েছো বা 18 পেয়েছো, 23 নম্বর তুলতে পারোনি।
সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফেল করানো হবে না, তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। সাপ্লিমেন্টারি এক্সাম মানে কি, ধরো তুমি কোনো একটি সাবজেক্ট, আমি ধরে নিলাম ইতিহাসে তোমার জেনারেল পেপার আছে, ইতিহাসে তুমি পেয়েছো 19, তাহলে সেই সাবজেক্টে তুমি 23 নম্বর তুলতে পারলে না, তাহলে 19 নম্বর যে তুলেছো, এই যে সাবজেক্টটি তোমার সাপ্লি হয়ে গেল। এই সাবজেক্টটি তোমায় কী করতে হবে, ফার্স্ট সেমিস্টারে যখন আবার নিউ ছাত্রছাত্রীরা যারা ভর্তি হচ্ছে, তোমাদের ভাই বোন যারা ভর্তি হবে, তারা যখন পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে, তখন তোমাকে কিন্তু তাদের সাথে পরীক্ষা দিতে হবে এই সাবজেক্টে, যেই সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, মানে 5 নম্বর তুলতে পারোনি, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি এক্সাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার আমাদের কি কোশ্চেন পেপার আলাদা হবে? না, কোশ্চেন পেপার তোমাদের আলাদা হবে না। তোমাদের যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসে তোমাদের প্রশ্নপত্র হবে, এবং যারা নতুন ছাত্রছাত্রী তাদের সিলেবাস একই যেহেতু, তাই একটা কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে, তো এটি গেল সাপ্লির নিয়ম, বুঝতে পারলে আশা করি। যদি প্রশ্ন থাকে আবার জিজ্ঞেস করতে পারো। এবার হচ্ছে সেমিস্টার 2 এর স্যার পরীক্ষা কবে? দেখো, সেমিস্টার 2 এর পরীক্ষা তোমাদের আগস্ট মাসের এন্ডের দিকে পড়তে পারে। ঠিক আছে, আগস্ট মাসের এন্ড অথবা থার্ড উইকে, আমি অন্য ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম পার্টিকুলার ডেট, তোমাদের ধরে চলো আগস্ট মাসের এন্ড। ঠিক আছে, এন্ড ধরে চলো, বা তোমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা আগস্ট মাসের ফোর্থ উইক মানে এন্ড। ঠিক আছে, 26-27 তারিখ বা সেপ্টেম্বরের 1-2 তারিখ থেকে শুরু হবে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম। বোঝা গেল? এবার হচ্ছে স্যার, অনেকেই তোমরা জানো না যে সেমিস্টার 2 এক্স্যাক্ট কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে এক্স্যাক্ট। তো দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে মোট 7টি সাবজেক্টের। এবারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে 7টি সাবজেক্টেরই। ঠিক আছে, যেখানে থাকবে তোমাদের মেজর পেপার, যারা অনার্স নিয়েছো মেজর পেপার একটি থাকবে, মাইনর পেপার একটি থাকবে, আইডিসি পেপার থাকবে, এসইসি পেপার থাকবে মানে সেক পেপার, এবং থাকবে তোমাদের ইএনভিএস, কম্পালসারি ইংলিশ, এইসি পেপার, এবং তার সাথে থাকবে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স। ঠিক আছে, এই পেপার, তাহলে মোট 7টি তোমাদের কিন্তু পেপার থাকছে। যারা বিকমের ক্যান্ডিডেট রয়েছে, বিকমের ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকছে 6টি সাবজেক্ট, তোমরা সেটি দেখে নেবে। 6টি সাবজেক্ট আমি কিন্তু আলাদা করে ভিডিওতে বলে দিয়েছি কোন কোন 6টি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। কস্ট অ্যাকাউন্টিং রয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, ঠিক আছে, তোমাদের মার্কেটিং রয়েছে, আইটি রয়েছে, এই 4টি রয়েছে, এবং তার সাথে কম্পালসারি ইংলিশ পড়তে হবে 5টি, কমন ভ্যালু অ্যাড করতে হবে আরেকটি 6টি, এবং ইএনভি 7টি। তোমাদেরও 7টি সাবজেক্ট থাকছে, 6টি নয় 7টি তোমাদেরও পড়তে হচ্ছে। তার মানে আমাদের 7টি সাবজেক্টে কিন্তু আবার পরীক্ষা দিতে চলছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমরা সিরিয়াসভাবে পড়ো। ঠিক আছে, খুব ভালো করে প্রিপারেশান নাও, সময় খুবই কম। ঠিক আছে, আবোল তাবোল কিছু জায়গা থেকে নোটস না কেনাই ভালো, খুব ভেবে চিন্তে তুমি নোটস কিনবে। ঠিক আছে, চ্যানেল আগে ভিজিট করবে, চ্যানেল কত পুরনো, কবে থেকে পড়াচ্ছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। ঠিক আছে, নতুন এটি চ্যানেল তোমাদের বলছে যে আমি 100% কমন দিয়েছি, এই ওই, সেগুলো আগে দেখবে, বিচার করার মানে বিচার করবে, কথায় বিশ্বাস করার আগে ভালো করে দেখে নেবে আদৌ সে সত্যি কথা বলছে কি না। ঠিক আছে, হয়তো যিনি বলছেন তিনি হয়তো আদৌ প্রিভিয়াস ইয়ার 100% কোশ্চেন কমন আসেনি, এরকমও হতে পারে। তো এগুলো ভাবনা চিন্তা করবে, এবং আগেই সাবজেক্টটি দেখবে তার কী সাবজেক্ট রয়েছে। এমনও আছে অনেক ইউটিউবার যে নিজে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিটই করেনি, সে সাজেশান দিচ্ছে। ঠিক আছে, সে নোটস বানাচ্ছে। তো এই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করে তোমরা এগোবে। তো আশা করি তোমাদের আমি বিষয়গুলো বোঝাতে পারলাম। যদি কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে, এবং তোমাদের কম্পালসারি ইংলিশ এবং ইএনভিএসে তোমরা ফ্রি অফ কস্টেই নোটস অনেক পাবে। তোমরা গ্রুপে জয়েন করে যাও, গ্রুপে জয়েন থাকো, গ্রুপের মধ্যে আমি কিন্তু দেওয়া শুরু করব। ঠিক আছে, তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেবো উইথ অ্যান্সার, এবং প্রত্যেকটা ইংলিশ চ্যাপ্টার থেকে আমি তোমাদের 25-30টি করে কোশ্চেন দেবো, যেগুলো পড়লে সেখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা মেন সাবজেক্টের ওপর ফোকাস রাখো, কারণ মেন সাবজেক্ট তোমাদের যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো ভালো করে দিতে হবে, অনার্স সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট। ঠিক আছে, তো কম্পালসারি ইংলিশ, ইএনবিএস, এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের জাস্ট পাস করতে হবে। তাই বলবো এই সমস্ত সাবজেক্টের ওপর বেশি মনোযোগ দিতে গেলে বাকি মেন সাবজেক্টগুলো কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাই বলবো পিবি স্টাডি ক্লাসে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, বেল আইকনে ক্লিক করে রাখুনি, তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ আমি তোমাদের যখনই ভিডিও বানাবো তোমাদের জন্য, তোমরা সহজেই নোটিফিকেশান পেয়ে যাবে। এবং যেখানে দেখবে
অনেক বেশি টাকা চাইছে, সেখানে তোমাদের যাওয়ার দরকার নেই, কারণ অনেক সাবজেক্ট আছে তোমরা ফ্রি অফ কস্টেই পেয়ে যাবে। তো বেকার কেন তুমি নষ্ট করবে নিজেদের মূল্যবান টাকা? ঠিক আছে, এই সাবজেক্টগুলো তোমরা খুবই কম রেমুনারেশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রেখো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।